আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জে আমার চাচাতো ভাইয়ের বিয়ের চলনাতে। আর সেখানে আমরা চলন শেষ করে এখন যাচ্ছি কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদ্দেশ্যে। আর এই যে দেখেন আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক জোর ছিল। আর সুন্দর একটি রাস্তা ধরে সুন্দর সেই কত সুন্দর রাস্তা, আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল আর রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জের পাগলা মসজিদে। আর এই যে আমরা এখন চলে এসেছি কিশোরগঞ্জের পাগলা মসজিদে। আর আমাদের গাড়িটা কিন্তু একবারে ভিতরের দিকে চলে গিয়েছিল, তো সামনের দিকে আমরা ভিডিও করতে পারি নাই। তাই এখন হেঁটে হেঁটে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর সামনের যেই মসজিদের যেই ফেস ভিউটা ছিল সেটা কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই। তাই কিন্তু আমরা এখন এই মসজিদের সামনে চলে আসছিলাম। আর এই মসজিদে কিন্তু একটি বড় একটা গম্বুজ ছিল। আর এই যে দেখেন সেটা কিন্তু এই যে অনেক বড় একটা মিনার, আমরা সেই মিনারটার নিচে দাঁড়িয়েছিলাম। আর আমার আশেপাশে আমার ভাই ব্রাদাররা ছিল, তারাই কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, তো সবাই চলে গেছে ছবি তোলার জন্য। আমিও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছিলাম সেই ছবি তোলার জন্য। আর মসজিদে যেহেতু সামনের ভিউটাই তোলা হয়নি, তো আমরা চলে যাচ্ছিলাম সামনের ভিউটা তোলার জন্য। আশেপাশে কিন্তু অনেক দোকান ছিল, সেখানে কিন্তু আপনারা অনেক কিছু কিনতে পারবেন, যেগুলো মসজিদেই বেশিরভাগ দান করার জন্য। আর এই যে দেখেন সেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদটা কিন্তু অনেক কাহিনী সম্পূর্ণ, এটা নিয়ে অনেক কথা আছে, লোককথা আছে। আর যারা এই মসজিদে আসবেন তো অবশ্যই এখানে আসবেন, অবশ্যই মসজিদটা ভিজিট করে যাবেন। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আর এটা হলো সেই মসজিদের যেই প্লেসটা, এখানে কিন্তু মসজিদের দান বাক্স। আর আল্লাহর নামে যারা এখানে দান করেন তাদের মনো ইচ্ছা আল্লাহ নাকি পূরণ করে। তো আল্লাহ আমাদেরও যারা যারা আমরা এখানে এসেছিলাম আর সবার যেন আল্লাহ তাদের মনের ইচ্ছা পূরণ করে, সেই আশাতে আমরা কিন্তু আজকে এখানে চলে এসেছি। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। আর এই যে দেখেন সবাই কিন্তু এখানে যারা যারা আসে এই মসজিদের এই দান বাক্সতে দান করে যায়। এখানে কিন্তু প্রতি বছর অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ওঠে। আর সবাই কিন্তু এই মসজিদেই আল্লাহর নামে দান করে। আমরা এই মসজিদের ভিতরে কিন্তু মুরগি, তারপর খাসি, অনেক কিছু মানুষ দান করেছিল। এই যে দেখেন এখানে কিন্তু অনেক খাসি মানুষ দান করেছে। আর এই যে দেখেন অনেক মুরগিও কিন্তু এখানে ছিল, দেশি মুরগি, তারপর ফার্মের মুরগি, যে যেমন যার বাজেটে আছে তাই কিন্তু এখানে দিয়েছিল। আর এই যে অনেকে কিন্তু কোরআন শরীফ এখানে দান করে, হাজার হাজার কোরআন শরীফ কিন্তু এখানে উঠেছে দান করার জন্য। আর এই যে সেই দান বাক্সগুলো এখানে কিন্তু 7 নাম্বার আর 8 নাম্বার দান বাক্স চলছিল। তো আমরা যেদিন আসছিলাম সেখানে কিন্তু 7 আর 8 নাম্বার দান বাক্স ছিল। সেই দান বাক্সটি কিন্তু মোটামুটি অনেক বড়। তো ভালোই লাগছিল, যেহেতু আল্লাহর ঘর ভিজিট করতে এসেছিলাম, তাই অনেক ভালো লাগছিল সেই ঘরগুলো দেখতে। আর এই যে দেখেন অনেক মানুষ সেখানে চলে এসেছে, আমাদের বাড়ির বেশিরভাগ মানুষই কিন্তু এখানে চলে এসেছে সেই দেখার জন্য সুন্দর। আর এই যে এখানে কিন্তু মানুষ নামাজ পড়ে, নামাজের একটা সুন্দর প্লেস করে দিয়েছে, সেখানে কিন্তু মানুষ নামাজ পড়ার জন্য এখানে অনেকেই নামাজ পড়ছে। আমরা দেখছিলাম, আমি যেহেতু ভিডিও করছিলাম তো হেঁটে হেঁটে দেখছিলাম। এই যে দেখেন সুন্দর কিন্তু একটা মসজিদের ভিতরে, এটা বাইরের সাইডটা মসজিদের। আর মসজিদের ভিতরে ওই সাইডে যেটা ছিল সেটা হলো মসজিদ, আর এটা হলো বাহিরের সাইডটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর ওই পাশে ছিল মহিলাদের ভিতরে প্রবেশ, সেখানে যাওয়া নিষেধ ছিল, তাই দূর থেকে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। ওই সাইডেই কিন্তু মহিলা পাশে, সেখানে যাওয়া নিষেধ ছিল। যে সুন্দর একটা বড় বোর্ড লাগিয়ে দিয়েছে, মহিলাদের সামনে ভিডিও করা যাবে না। সকলে কিন্তু দেখছিল হেঁটে হেঁটে, সুন্দর একটা পরিবেশ, কোনো শব্দ নেই, বিনা শব্দে সুন্দরভাবে সেই মসজিদে এসেছিল। সুন্দর একটি ভালো একটা পরিবেশ। আর দান বাক্সে সবাই কিন্তু টাকা দিচ্ছিল, যারা যারা এখানে আসছিল সবাই কিন্তু সেই মসজিদের দান বাক্সে টাকা দিচ্ছিল সবাই, এবং মনের আশা পূরণের জন্য। আল্লাহ যেন তাদের সবার আশা পূরণ করে, আর তার সাথে সাথে আমারও যেন মনের আশাগুলো পূরণ করে আল্লাহ।
আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দিয়েন এই মসজিদের উসিলায়। সবাই কিন্তু এখানে সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল, যেহেতু আল্লাহর ঘরে আমরা দেখতে এসেছিলাম তো ভালোই লাগছিল। তো সবাই দোয়া করবেন আমাদের মনের আশা যেন